মাধ্যমিক স্টুডেন্টদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবারে 2025 সালে। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি এই বইটি যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে তোমরা সেখানে একটু সার্চ করে খুঁজে নিতে পারো। আর যদি কারো কাছে এই বইটি না থাকে তাহলে তোমরা একটু খাতায় উত্তরগুলো নোট ডাউন করে রাখতে পারো যাদের কাছে উত্তরগুলো নেই। আর যারা শুধুমাত্র প্রশ্নগুলো চাইছে যে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হিসাবে আমি এখানে রেখেছি সেইগুলো একটু দেখে নিতে পারো। দুটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের পুরো নাম লেখো। দুটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের পুরো নাম। কৃত্রিম মানে কি? যেগুলো তৈরি করা হয়েছে এমনভাবে যে এই হরমোনগুলোর সাহায্যে না ফলকে তাড়াতাড়ি ফলানো যায়, বা বলতে পারো যে বীজ ছাড়াই ফল ফলানো যায়। তার মধ্যে আমরা একটা পাই টমেটোকে বীজ ছাড়াই আমরা ফলাতে পারি এই সমগ্র কৃত্রিম হরমোনের সাহায্যে। তো তার মধ্যে দুটো কৃত্রিম হরমোনের নাম, যেমন IBA। পরীক্ষার খাতায় কিন্তু এরকম আসতে পারে যে IBA এর ফুল ফর্ম কি, তখন তোমাদের বলতে হবে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। আবার যদি পরীক্ষা এইভাবে প্রশ্ন আসে যে দুটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের পুরো নাম লেখো, তাহলে কিন্তু পুরো কৃত্রিম হরমোনের নাম লিখতে হবে তোমাদের। তো IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, NAA ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। যেসব গ্রন্থির ক্ষরণ নালীর মাধ্যমে বাইরে আসে তাদের বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থি বলে। উদাহরণ লালা গ্রন্থি, ঘর্ম গ্রন্থি। লালা গ্রন্থি আমরা জানি আমাদের জিভ থেকে লালা বার হয়, তো সেটা হচ্ছে বাইরে বার হয়ে যায়, সেই জন্য সেটা বহিঃক্ষরা গ্রন্থি। ঘর্ম অর্থাৎ আমাদের শরীর থেকে যে ঘাম বার হয় সেটাও কিন্তু শরীর থেকে বাইরে বার হয়ে আসে, তো এইগুলো ওই জন্য বহিঃক্ষরা গ্রন্থি, অর্থাৎ বাইরে বার হয়ে আসে বলে বহিঃক্ষরা গ্রন্থি। এবার আমরা দেখব অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি কাকে বলে। উদাহরণ সহ, যেসব গ্রন্থির নালী থাকে না, ক্ষরিত পদার্থ সরাসরি রক্ত ও লসিকায় মেশে তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি একটা অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি। আমাদের শরীরের ভেতরে অনেকের থাইরয়েড থাকে, যার কারণে কিন্তু গর্ভবতী হওয়ার সম্ভাবনা কমে যায়। তো এইগুলো একটু দেখবে তোমরা, ইম্পর্টেন্ট প্রশ্ন। মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। যে সকল গ্রন্থি অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা। এখানে আমরা দুটো পড়লাম, বহিঃক্ষরা আর অন্তঃক্ষরা। এবার বলছে মিশ্র গ্রন্থি হচ্ছে যে সকল গ্রন্থি অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় প্রকার কাজ করে তাকে মিশ্র গ্রন্থি বলে। যেমন অগ্নাশয়, শুক্রাশয়, এইগুলো বাইরেও বার হতে পারে, এইগুলো শরীরের মধ্যেও আমাদের অনেক রকম কাজ করে, মানে কি বলবো, ক্ষরিত হয়, অনেকভাবে ক্ষরিত হয়। পিটুইটারি গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে কেন? পিটুইটারি গ্রন্থির নিঃসৃত হরমোনগুলি দেহের অন্য গ্রন্থিগুলির বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলে। যেমন TSH, এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, আর ACTH অ্যাড্রিনাল গ্রন্থির বৃদ্ধি ও কার্য নিয়ন্ত্রণ করে। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ACTH এর কাজ কিন্তু পরীক্ষায় আসে, TSH এর কাজও পরীক্ষায় আসে। কাজগুলো কোনগুলো? থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করা, আর হচ্ছে ACTH এর কার্য হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির বৃদ্ধি ও কার্য নিয়ন্ত্রণ করা। এবারে ফুল ফর্মও আসতে পারে, TSH আর ACTH এর ফুল ফর্ম সেটা তোমরা একটু দেখে নাও। ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, হরমোন, এটা হচ্ছে আমাদের ACTH এর ফুল ফর্ম। আর TSH এর ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এখানে তোমাদের একটা ছক করে সুন্দর করে দেওয়া রয়েছে, আমি বলবো তোমাদের এই ফুল ফর্মগুলো সমগ্রগুলো করে রাখা দরকার। এখান থেকে যে কোনো একটা প্রশ্ন অতি অবশ্যই তোমাদের পরীক্ষায় এসে যাবে, কারণ ফুল ফর্ম এরকম পরীক্ষায় আসে। এছাড়াও এখানে কয়েকটি নাম আছে, দেখে নাও। IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IBA ইন্ডোল বিউটারিক অ্যাসিড, IPA ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, NAA ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। 2,4-D, 2,4-D এর অর্থ হচ্ছে ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। 2,4-5-T, টি এর অর্থ হচ্ছে টাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। GA ফুল ফর্ম জিব্রেলিন অ্যাসিড, ABA ফুল ফর্ম অ্যাবসেসিক অ্যাসিড।
খুব বেশি নয়, মাত্র কয়েকটি শূন্যস্থান পূরণ। দেখো, গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো, এটা কিন্তু শুধুমাত্র প্রথম অধ্যায় থেকেই দিচ্ছি আমি। গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো, উত্তর ভলভক্স। গমনে সক্ষম একটি উদ্ভিদ হলো ভলভক্স। ড্যাশ গ্রন্থি হলো প্রভুগ্রন্থির প্রভু। প্রভুগ্রন্থির প্রভু, আমরা বলি যে প্রভুগ্রন্থি কাকে বলা হয়, এখানে প্রভুগ্রন্থিরও প্রভু হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। হরমোনকে ড্যাশ সমন্বয় বলা হয়। হরমোনকে ড্যাশ সমন্বয় বলা হয়। হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়। মানুষের গমন পদ্ধতিকে ড্যাশ বলে। মানুষের গমন পদ্ধতিকে দ্বিগমন বলে। আইসিএসএইচ ড্যাশ গ্রন্থি থেকে খরিত হয়। আইসিএসএইচ পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। আচ্ছা, আমরা এর আগে জানলাম যে পিটুইটারি গ্রন্থিকে কিন্তু প্রভুগ্রন্থি বলা হয়, আর এই প্রভুগ্রন্থির প্রভু বলা হয় কিন্তু হাইপোথ্যালামাসকে। প্রশ্নের উত্তরটা একটু মনে রাখবে। ড্যাশ হরমোন বিএমআর নিয়ন্ত্রণ করে। বিএমআর নিয়ন্ত্রণ করে থাইরক্সিন। বিএমআর, আমাদের বিএমআর নিয়ন্ত্রণ করে থাইরক্সিন। রড কোষ ড্যাশ আলোতে দেখতে সাহায্য করে। রড কোষ ড্যাশ আলোতে দেখতে, মৃদু আলোতে রড কোষ দেখতে সাহায্য করে। ড্যাশ লেন্সের চশমা হাইপারমেট্রোপিয়াতে ব্যবহার করা হয়। ড্যাশ লেন্সের চশমা হাইপারমেট্রোপিয়াতে ব্যবহার করা হয়। কি বললাম? উত্তল লেন্স। উত্তল লেন্সের চশমা আমাদের চোখে কিন্তু আমরা দেখতে পাই, এই চোখে দেখার জন্য কিন্তু আমাদের যে চশমাটা লাগে সেটা হচ্ছে উত্তল লেন্স। এরপর আমরা কয়েকটি শর্ট কোশ্চেন দেখব। প্রাণী দেহে ভৌত সমন্বয়কের নাম কি? প্রাণী দেহে ভৌত সমন্বয়কের নাম হচ্ছে কি? স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র হচ্ছে প্রাণী দেহের ভৌত সমন্বয়কের নাম। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কি বলে? স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে নিউরন বা স্নায়ুকোষ বলে। নিউরন বা স্নায়ুকোষ বলে। নিউরনের দীর্ঘ প্রবর্ধককে কি বলে? নিউরনের দীর্ঘ প্রবর্ধককে অ্যাক্সন বলে। নিউরনের ক্ষুদ্র ও শাখা প্রশাখাযুক্ত প্রবর্ধককে কি বলে? নিউরনের ক্ষুদ্র ও শাখা প্রশাখাযুক্ত প্রবর্ধককে ডেনড্রন বলে। দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে? দুটি নিউরনের সংযোগস্থলকে সাইন্যাপস বলে। দুটো নিউরন যেখানে গিয়ে মেশে সেই জায়গাটাকে বলা হয় সাইন্যাপস। নিউরনের যে অংশ থেকে অ্যাকশন উৎপন্ন হয় তাকে কি বলে? তাকে অ্যাকশন হিলক বলে। অ্যাকশন যে অংশ থেকে, নিউরনের যে অংশ থেকে অ্যাকশন উৎপন্ন হয় তাকে অ্যাকশন হিলক বলে। আমরা কয়েকটি এমসিকিউ দেখে নেব। অ্যাড্রিনালিন সম্পর্কিত সঠিক বক্তব্যটি নির্বাচন করো। দেখো, এইভাবে কিন্তু পরীক্ষায় তোমাদের এইভাবে বক্তব্য দেওয়া থাকবে, তোমাদের তার মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করতে হবে। অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়। অ্যাড্রিনালিন হৃদস্পন্দনের হার ও রক্তচাপ বাড়ায়। এর প্রভাবে ত্বকের লোম খাড়া হয়। না উপরের সবকটি বক্তব্য সঠিক? কোনটা? আমরা তো অ্যাড্রিনালিনটা একটা বক্তব্য খুঁজে পেলাম যে অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? তার মধ্যে এই সবগুলো আছে। অ্যাড্রিনালিন হৃদস্পন্দের হার ও রক্তচাপ বাড়ায়। এর প্রভাবে ত্বকের লোম খাড়া হয়। তার মানে উপরের সবকটি বক্তব্যই সঠিক। ন্যাস্টিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। ন্যাস্টিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত। উদ্ভিদের অপরিণত অঙ্গে এই চলন দেখা যায়। অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। না এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট চলন? সঠিক উত্তরটি হচ্ছে অপশন জি, এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট চলন। কোনটা? ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সত্য? ন্যাস্টিক চলন হচ্ছে একটা, দেখো কি বলছে, এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট চলন। নিচের কোনটি প্রোজেস্টেরন হরমোনের কাজ নয়? নিচের কোনটি প্রোজেস্টেরন হরমোনের কাজ নয় তা নির্ণয় করো। প্রোজেস্টেরন হরমোনের কাজ নয়। জরায়ু, যোনি ও ফ্যালোপিয়ান নালীর বৃদ্ধিতে সাহায্য করে। গর্ভাবস্থা বজায় রাখে। জরায়ু, ভ্রূণ ও স্তন গ্রন্থির বৃদ্ধি ঘটায়। না প্রসবে সাহায্য করে? সঠিক উত্তরটি জরায়ু, যোনি ও ফ্যালোপিয়ান নালীর বৃদ্ধিতে সাহায্য করে। নিচের সঠিক জোটটি নির্বাচন করো। জিব্বারেলিন ক্যাম্বিয়ামের বৃদ্ধি ঘটায়। জিব্বারেলিন উদ্ভিদের মূল ও কাণ্ডের, ওইদিকে প্রশ্নটি আছে আমি উত্তরটি তোমাদের বলে দিচ্ছি। জিব্বারেলিন উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করলেও
বৃদ্ধি করলেও, দৈর্ঘ্য বৃদ্ধি করলেও পূর্ব সংখ্যা বৃদ্ধি করে না। পূর্ব সংখ্যা বৃদ্ধি করে না। নিচের যে বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে। পুরুষ দেহে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন খরিত হয়। মানব দেহে ADH ও অক্সিটোসিন হাইপোথ্যালামাস থেকে খরিত হয়। গ্লুকাগন নিউরোগ্লুকোজেনেসিসে সাহায্য করে। গ্লুকাগন নিউরোগ্লুকোজেনেসিসে সাহায্য করে। সঠিক উত্তরটি হবে ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে। ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে। নিচের যে বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। তাহলে ইস্ট্রোজেন কী করে? গর্ভাবস্থা রক্ষা করে। আর নিচে যে বললাম না গ্লুকাগন নিউরোগ্লুকোজেনেসিসে সাহায্য করে, না মোটেও নয়, গ্লুকাগনের এখানে কোনো হাত নেই। নিচের কোন জোটটি সঠিক? সেরিব্রাম ভারসাম্য নিয়ন্ত্রণ, মেডেলা অবলঙ্গাটা বৃদ্ধি নিয়ন্ত্রণ, সেরিবেলাম রিলে কেন্দ্র, না সুষুম্না কাণ্ড প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ। কোন জোটটি সত্য? সেরিব্রাম ভারসাম্য নিয়ন্ত্রণ করে। প্রাণীর চলন ও গমন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? খাদ্য অন্বেষণ, বাসস্থান খোঁজা, প্রজনন হলো গমনের চালিকা শক্তি। লঘু মস্তিষ্ক ও অন্তঃকর্ণ মানুষের গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। কবজা সন্ধি ও বল সকেট সন্ধি হলো সচল সন্ধির উদাহরণ। ইউগ্লিনা সিলিয়ার সাহায্যে গমন সম্পন্ন করে। সঠিক উত্তরটি হবে ইউগ্লিনা সিলিয়ার সাহায্যে গমন সম্পন্ন করে। এরপর এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব, অনেক পুরানো বই এটা। ইনসুলিন কোথা থেকে খরিত হয়? এর দুটি কাজ লেখো। এর অভাবে কোন রোগ হয়? এই রোগের লক্ষণ কী? ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটি আমি টাইপ করে দিচ্ছি তোমাদের। শুক্রাশয় ও ডিম্বাশয় নিঃসৃত হরমোনের কাজ লেখো, অথবা টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের উৎস ও কাজ লেখো। নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অ্যাড্রিনালিন কোথা থেকে খরিত হয়? এর প্রধান কাজগুলি লেখো। একে জরুরিকালীন হরমোন বলে কেন? ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে এই প্রশ্নটিও রেডি করবে। নেক্সট হচ্ছে স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দাও, স্নায়ুতন্ত্রের কাজ লেখো। একটি আদর্শ নিউরনের গঠন বর্ণনা করো। উত্তরটি যদি তোমাদের কাছে না থেকে থাকে তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ফোনটা একটু স্কিপ করে করে নেবে, খাতায় তুলে নেবে। নেক্সট হচ্ছে এখানে আমি দেখব গমন কি, গমনের চালিকা শক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। গমন কি, গমনের চালিকা শক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। এদিকে দেখো, প্রেসবায়োপিয়া ও ক্যাটারাক্ট বা ছানি পড়া রোগের কারণ এবং সংশোধনের উপায় উল্লেখ করো। মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা আলোচনা করো। মানব চক্ষুর যে কোনো 5টি অংশের কাজ লেখো। স্ক্লেরা, টোয়েড, রেটিনা, কর্নিয়া, তারারন্ধ্র, লেন্স। এই সম্বন্ধগুলো এইগুলো একটু ভালো করে রাখবে, কারণ এইগুলোই পরীক্ষায় আসার চান্স আছে। মাছের গমনকে কি বলে? মাছের গমনে সাহায্যকারী অঙ্গের নাম লেখো, অথবা মাছের গমনের পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। আমি এই কয়েকটা প্রশ্ন তোমাদের দিলাম 5 নম্বরের জন্য। তো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আলোচনা করা হলো আজকের এই ভিডিওতে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করলাম প্রায়। তো আজকের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবে না। আমি তোমাদের সমগ্র সাবজেক্টে সাজেশান দেবো। সাজেশানগুলো আমি এখনও পর্যন্ত দিইনি, তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই খুব কাছে চলে এসেছে। তো আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশান একটা দেওয়া হয়, সেই সাজেশানটা আমি তোমাদের দেবো। এখনও পর্যন্ত এগুলো সাজেশান না হলেও এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, ধন্যবাদ।